শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: রামকৃষ্ণনগরে একগুচ্ছ কাজ শুরু করতে আসছেন মুখ্যমন্ত্রী, চলছে প্রস্তুতি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একগুচ্ছ কাজ শুরু করতে 24 অক্টোবর আসছেন রামকৃষ্ণনগরে। এদিন তিনি সমজেলা আয়ুক্তের কার্যালয়ের শিলান্যাস করবেন ব্লকের মাঠে। 18,000 হিতাধিকারীকে মহিলা উদ্যমিতা যোজনার চেক বন্টনের অনুষ্ঠানও রয়েছে। এ নিয়ে সাত রোব এলাকার গেরুয়া শিবিরে জানা গেছে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মূল অনুষ্ঠান হবে নির্মীয়মান মেডিকেল কলেজ গ্রাউন্ডে। রামকৃষ্ণ বিদ্যাপীঠের খেলার মাঠে তৈরি করা হবে হেলিপ্যাড। ব্লকের ময়দানে হবে সমজেলা আয়ুক্তের কার্যালয়ের শিলান্যাস। রয়েছে আরও কিছু অনুষ্ঠান। একসঙ্গে 20,000 মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা থাকায় মেডিকেল কলেজ গ্রাউন্ডে মূল অনুষ্ঠান করা হবে। কারণ রামকৃষ্ণ বিদ্যাপীঠের খেলার মাঠে 20,000 মানুষের জায়গা হবে না, এমনটা অনুমান করেই মেডিকেল কলেজ গ্রাউন্ডে মূল অনুষ্ঠান করা হবে। বিজেপি নেতারা অনুষ্ঠানকে সফল করে তুলতে তোড়জোড় শুরু করেছেন। সবাই আশা করেছিলেন রামকৃষ্ণনগরে 1000 আসনের অডিটোরিয়াম হলের উদ্বোধন এদিনই করবেন হিমন্ত বিশ্ব, কিন্তু এখনও কাজ সম্পূর্ণ হয়নি অডিটোরিয়াম হলের। এছাড়াও রামকৃষ্ণনগর বিজেপি কার্যালয়ের টাটা নির্মিত ITI বিল্ডিংয়ের স্টেডিয়াম এবং মহিলা কলেজের কাজও শেষ হয়নি। 24 অক্টোবর রামকৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী এলে তাকে রামকৃষ্ণনগর বাজারে 3 তল বিশিষ্ট মার্কেট কমপ্লেক্স নির্মাণ করে দেওয়ার জন্য অনুরোধ জানানো হতে পারে। রামকৃষ্ণনগর উন্নয়ন সংস্থার সভাপতি সুব্রত কর সংবাদ মাধ্যমকে বলেন, হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী আর বিজয় মালাকার বিধায়ক হওয়ার পরই গোটা বিধানসভার আমূল পরিবর্তন ঘটেছে। ফলে দলমতের ঊর্ধ্বে উঠে রামকৃষ্ণনগরের মানুষ ওই দুইজনের উপর বেজায় সন্তুষ্ট। সুব্রত কর বলেন, রামকৃষ্ণনগর সিভিল সাব ডিভিশন নিয়ে তিনি ছোট বয়স থেকে তদানীন্তন এলাকার নেতৃস্থানীয়দের নির্দেশে গুয়াহাটি ছুটে গেছেন অনেকবার। স্মরণ করেন তদানীন্তন এলাকার সুসন্তান শচীন্দ্রমোহন দত্ত, স্বাধীনতা সংগ্রামী ভূপেশচন্দ্র চক্রবর্তী থেকে শুরু করে আরও অনেকেই চেষ্টা করেছিলেন, কিন্তু এদের জীবদ্দশা হয়ে ওঠেনি। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আর বিজয় মালাকার বিধায়ক হওয়ার পর রামকৃষ্ণনগর সমজেলায় উন্নীত হয়েছে। তৈরি হচ্ছে মেডিকেল কলেজ, হাসপাতাল সহ আরও কিছু, যা এই মুহূর্তে ভাবতে অবাক লাগে। ফলে হিমন্ত বিজয় এদের প্রতি রামকৃষ্ণনগর উন্নয়ন সংস্থা কৃতজ্ঞ। বলেন, কংগ্রেস রাজনীতির সাথে তিনি যুক্ত থাকলেও তার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এলাকার স্বার্থ, এরপর দল। এদিন তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বলেন, রামকৃষ্ণনগরে মার্কেট কমপ্লেক্সের জন্য যদি আগামী কয়েক মাসের মধ্যে শিলান্যাস করেন, তবে এলাকার অনেক যুবকের অপ্রত্যক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, সুন্দরতা বৃদ্ধি পাবে। এও উল্লেখ করেন, মুখ্যমন্ত্রীর জন্য এলাকার অনেক সড়ক পাকাকরণ চললেও সড়কগুলির কাজ নিম্নমানের। সড়কের কাজ চলা অবস্থায় ক্ষতবিক্ষত হচ্ছে দেখে খারাপ লাগছে। কারণ জনগণের টাকায় আর জনগণের সুবিধার জন্য যেহেতু নির্মাণ হচ্ছে, কিন্তু কাজগুলি মোটেও ভালো হচ্ছে না। মুখ্যমন্ত্রী আসার খবর পেয়ে সড়কগুলির কাজে তোড়জোড় শুরু করেছেন ঠিকাদাররা। ফলে পূর্ত বিভাগের উপর একটু বিশেষ নজর দিতে বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন উন্নয়ন সংস্থার সভাপতি সুব্রত কর। হাইলাকান্দি পুলিশের ড্রাগস বিরোধী অভিযান, আটক 2। ড্রাগসের বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ফের পুলিশি অভিযানে জব্দ হয়েছে নিষিদ্ধ হেরোইন। হাইলাকান্দি সদর পুলিশ মঙ্গলবার বিকেলে এক অভিযান চালিয়ে 2 ড্রাগস পাচারকারীকে আটক করা সহ 2.72 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে। আটক 2 পাচারকারী হচ্ছে জলিল উদ্দিন লস্কর এবং জয়নুল ইসলাম বড়বুইয়া। জয়নুল ইসলাম বড়বুইয়ার বাড়ি হচ্ছে হাইলাকান্দির বিলপার দুমকর গ্রামে এবং জলিল উদ্দিন লস্করের বাড়ি হাইলাকান্দি শহরের 5 নং ওয়ার্ডে। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, এই 2 ড্রাগস পাচারকারী হাইলাকান্দি স্টেশন রোডের রেল স্টেশন সংলগ্ন স্থানে নিষিদ্ধ মাদক বিক্রি করতে এসেছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে বোমাল 2 পাচারকারীকে আটক করে তল্লাশি চালিয়ে পুলিশ একটি কালো রঙের ব্যাগ থেকে 100টির অধিক ড্রাগস ভর্তি কন্টেইনার বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে 2টি মোবাইল সেট এবং নগদ 1400 টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃত 2 পাচারকারীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে
পুলিশ বহু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছে বলে জানা গেছে। মাদক বিরোধী এই অভিযানে হাইলাকান্দি পুলিশের নেতৃত্বে ছিলেন সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী, ওসি মি পল প্রমুখ। ভোটের আগে রাজ্যে অশান্তির ষড়যন্ত্র, বললেন মুখ্যমন্ত্রী। ২৬-এর নির্বাচনের আগে আসামকে অশান্ত করে তোলার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। কেবল নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বিরোধীরা রাজ্যকে অগ্নিগর্ভ করে রাখার চক্রান্তে লিপ্ত হয়েছে। বাক্সার হিংসাত্মক পরিস্থিতিতে এই মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। জুবিন গর্গের মৃত্যুর ২৬ দিন পর বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও সিঙ্গাপুরের ডেপুটি হাই কমিশনার এলিস সেঙ্গার সঙ্গে আলোচনার পর এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, জুবিন গর্গের মৃত্যুর পর থেকে একাংশ লোক আসামকে অশান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রায় প্রতিদিন সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য করে সাধারণ মানুষকে প্ররোচিত ও উত্তেজিত করার অহরহ চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, এটা সকলের জানা রয়েছে, গণতন্ত্রের ন্যায় প্রদানের অধিকার কেবল আদালতের। আদালতে শক্তিশালী মামলা নিয়ে যাওয়ার দায়িত্ব পুলিশের। পুলিশ বা এসআইটি জুবিন গর্গের মৃত্যুর তদন্তে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে নির্ধারিত সময়ের আগেই আদালতে চার্জশিট দাখিল করবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব বলেন, সভ্য দেশ তথা রাজ্যে ন্যায় প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বিচার ব্যবস্থার উপর সকলের বিশ্বাস রাখা উচিত। জাতির পিতা মহাত্মা গান্ধীর মৃত্যুর তদন্ত প্রক্রিয়ায় ১-২ বছর সময়ের প্রয়োজন হয়েছিল। নাথুরাম গোডসের শাস্তি হয়েছে। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর ক্ষেত্রেও সময় লেগেছে। তিনি বলেন, জুবিন গর্গের মৃত্যু নিয়ে যারা রাজনীতি করছে করুক, সাধারণ মানুষকে ন্যায় ব্যবস্থার উপর বিশ্বাস রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গাপুর পুলিশও জুবিন গর্গের মৃত্যুর তদন্ত অব্যাহত রেখেছে। ৩ মাসের মধ্যে সিঙ্গাপুর পুলিশ জুবিনের মৃত্যুর তদন্ত রিপোর্ট তাদের আদালতে জমা দেবে। তদন্ত চলাকালীন সিঙ্গাপুর পুলিশ কারো সঙ্গে আলোচনা করে না বলেও জানিয়েছেন ডেপুটি হাই কমিশনার। মুখ্যমন্ত্রী বলেন, তদন্ত শেষ হলে সিঙ্গাপুর আদালতে তার প্রকাশ্য শুনানি হবে। ফলে তদন্ত শেষ হওয়ার পর তথ্য আদান প্রদান করা হবে বলেও জানিয়েছেন সিঙ্গাপুর হাই কমিশনার। এর জন্য অপেক্ষা করতে হবে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বলেন, আবেগ নিয়ে কখনো কোনো তদন্ত সম্ভব নয়। প্রিয় শিল্পীর মৃত্যু কারো রাজনৈতিক হাতিয়ার হওয়া উচিত নয়। বাস্তবে যারা জুবিনের সমালোচনা করেছিল, এখন তারা জুবিনের অনুরাগী হয়ে উঠেছেন বলেও কটাক্ষ মুখ্যমন্ত্রীর। প্রদেশ কংগ্রেস সভাপতি কখনো জুবিনের সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করেছেন কি, প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আসামে এমন এক পরিবেশ গড়ে তোলা হয়েছে যে জুবিনের মৃত্যুকে কেন্দ্র করে যতক্ষণ কোনো গুলি বা হিংসাত্মক ঘটনা না ঘটে ততক্ষণ যেন পরিবেশ ঠান্ডা হতে দেওয়া হবে না। এমন এক ষড়যন্ত্র রচনা করা হয়েছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। প্রবাসী অসমীয়াদের নিরাপত্তা প্রদান সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, প্রবাসী অসমীয়ারা দোষী না নির্দোষ তা পরের কথা। মেধাবী প্রবাসী অসমীয়া যুবকদের নিরাপত্তার ব্যবস্থা করা না হলে তাদের অবস্থা বাক্সার মতো হতো, মন্তব্য মুখ্যমন্ত্রীর। কালী পুজোর আগে শ্রীভূমি শহরের স্ট্রিট লাইট আবর্জনা সাফাইয়ের দাবি, পৌরপতির সঙ্গে বৈঠক জেলা কংগ্রেসের। আসন্ন শ্রী শ্রী কালী পূজার সময় শ্রীভূমি শহরের আবর্জনা যথাযথ পরিষ্কার, স্ট্রিট লাইট এবং বিভিন্ন স্থানের গাছের ডালপালা কাটার ব্যবস্থা করতে পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেবকে অনুরোধ জানালেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। শ্রীভূমি পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি শহরের কিছু সমস্যা নিয়ে পৌরপতির দৃষ্টি আকর্ষণ করেন। শহরের বিভিন্ন এলাকা সন্ধ্যার পরই অন্ধকারে ডুবে যায়, স্ট্রিট লাইট প্রায়ই জ্বলে না। আর এই অন্ধকারের সুযোগে বিভিন্ন এলাকায় মদ্যপ এবং নিশি কুটুম্বের দৌরাত্ম মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে শহরবাসীকে নিরাপত্তাহীনতা সহ প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তাই স্ট্রিট লাইটগুলো সচল করে তোলার অনুরোধ জানান তিনি। এছাড়াও শহরকে আবর্জনা মুক্ত করতেও পৌরপতির হস্তক্ষেপ কামনা করেন জেলা কংগ্রেস সভাপতি। পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে রাস্তার উপর বিপজ্জনকভাবে হেলে পোড়া গাছগুলো ছাঁটাই করার জন্য পৌরপতির কাছে আবেদন রাখেন জেলা কংগ্রেস সভাপতি। শহরের বিভিন্ন এলাকার স্তূপীকৃত আবর্জনা সাফাইয়ে প্রতিদিন যথেষ্ট দেরি হয়, এজন্য ভুগতে হয় নাগরিকদের। শহরের প্রধান বাজার সন্তর বাজারের সামনে সকাল ৮টা-৯টা পর্যন্ত প্রায় দিনই আবর্জনা জমানো থাকে।
অথচ সকাল 7টা থেকেই বাজারে ব্যবসায়ী সহ ক্রেতাদের আগমন করতে শুরু করে, ফলে এই আবর্জনার দুর্গন্ধে সকলের অবস্থা বেহাল হয়ে পড়ে বাজারে ক্রেতাদের আনাগোনা শুরু হওয়ার আগে আবর্জনা পরিষ্কারের দাবি দীর্ঘদিনের। এবার গোটা শহরকে আবর্জনা মুক্ত রাখার দাবি জানিয়েছে জেলা কংগ্রেস। পৌরপতি সবগুলো দাবি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এদিকে পৌরসভা কার্যালয়ে জেলা কংগ্রেস সভাপতিকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান পৌরপতি। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমেদ চৌধুরী, ধ্রুবজ্যোতি দাস প্রমুখ। অন্যদিকে পৌরপতির সঙ্গে ছিলেন উপপৌরপতি সুকেন্দু দাস, ওয়ার্ড কমিশনার জয়পতি দে বণিক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।